हेलो स्टूडेंट वेलकम बैक टू माई चैनल पाठशाला यूट्यूब बांगला चैनल पक्ष থেকে समस्त एकादश श्रेणी छात्र छात्रीদের स्वागत জানাই এবং আজকের এই যে ভিডিও সেই ভিডিওটি কিন্তু আমি তোমাদের একাদশ শ্রেণীর যে নতুন সেমিস্টার বা নতুন সিলেবাস তোমরা জানো যে তোমাদের একাদশ শ্রেণীর বা ক্লাস 11 এর নতুন সিলেবাস এসে গেছে এবং নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। তো তোমাদের এই ভিডিওতে নতুন সিলেবাস বা প্রথম সেমিস্টার 1 নতুন সিলেবাসের সেমিস্টার 1 থেকে ফিলোসফি যে ফিলোসফি সাবজেক্ট সেই ফিলোসফি সাবজেক্টের প্রথম সেমিস্টারের যে প্রশ্নগুলি এবং প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ সেই দর্শন শব্দের অর্থ প্রথম অধ্যায় থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন সেই প্রশ্নগুলি কিন্তু আমি তোমাদের দিয়ে দিলাম। এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে নাও। এখান থেকে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন কিন্তু পরীক্ষার মধ্যে তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে। তো এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, তাতে তোমরা আমার একাদশ শ্রেণীর ও দ্বাদশ শ্রেণীর সেমিস্টার অনুযায়ী সাজেশন নোটস কিন্তু তোমরা এখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। তো প্রথম প্রশ্ন আমাদের আছে কি দর্শন শব্দের অর্থ। দর্শন শব্দের অর্থ কিন্তু হচ্ছে দেখা, সত্য উপলব্ধি, সত্যের প্রতি অনুরাগ ও জ্ঞানের প্রতি ভালোবাসা। তাহলে আমাদের দর্শন শব্দের অর্থ কিন্তু হচ্ছে সত্য উপলব্ধি। একটি বৈদেশিক দার্শনিক সম্প্রদায়ের উদাহরণ হলো চার্বাক, বৌদ্ধ, জৈন, মীমাংসা। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের এখানে মীমাংসা। একটি অবৈধ দার্শনিক সম্প্রদায়ের উদাহরণ চার্বাক, ন্যায়, বৈশেষিক, বেদান্ত। উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে অপশন ক চার্বাক। ভারতীয় দর্শনে জ্ঞান শব্দটির পরিবর্তে আর যে শব্দ ব্যবহার করা হয়েছে তা হলো বিজ্ঞান, অজ্ঞান, বুদ্ধি, সংস্কার। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের বুদ্ধি। তারপরের প্রশ্ন বেদ এর অংশ হলো 2টি, 3টি, 4টি, 5টি। এখানে 5টি হবে কিন্তু উত্তর হয়ে যাচ্ছে আমাদের এখানে গ 4টি। বেদের অংশ হলো 4টি। মন্ত্র হলো বেদের প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ ও চতুর্থ অংশ। তাহলে মন্ত্র কিন্তু আমাদের এখানে যাবে ক প্রথম অংশ। বেদের মন্ত্র অংশের অপর নাম কি? বেদের মন্ত্র অংশের প্রথম অংশের অপর নাম যন্ত্র, সংহিতা, মধুমিতা, সহিষ্ণুতা। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের অপশন খ সংহিতা। বেদের ব্রাহ্মণ অংশটি হলো প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, চতুর্থ অংশ। তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে আমাদের অপশন খ দ্বিতীয় অংশ। বেদের আরণ্যক অংশটি হলো প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, চতুর্থ অংশ। তাহলে বেদের আরণ্যক অংশটি উত্তর আমাদের হয়ে যাবে অপশন গ তৃতীয় অংশ। উপনিষদ অংশটি হলো বেদের প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ ও চতুর্থ অংশ। তাহলে উপনিষদ যে অংশটি সেই অংশটি উত্তর হয়ে যাবে আমাদের উত্তর খ দ্বিতীয় অংশ। বেদের প্রথম অংশ দুটিকে একসাথে বলা হয় কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, ষণ্ড, পাষণ্ড। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের অপশন ক কর্মকাণ্ড। বেদের শেষের দুটি অংশকে একসঙ্গে বলা হয় কর্মকাণ্ড, লোকহিতকর কাণ্ড, জ্ঞানকাণ্ড, অজ্ঞানকাণ্ড। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের অপশন গ জ্ঞানকাণ্ড। দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ দৃশযুক্ত অনট, দৃশযুক্ত সনট, দৃশযুক্ত টনট, দৃশযুক্ত ভনট। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের অপশন ক দৃশযুক্ত অনট। অসংখ্য যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত এগুলিকে একসঙ্গে বলা হয় ভারতীয় দর্শন, বেদ নির্ভর দর্শন, স্বরদর্শন, বেদ স্বতন্ত্র দর্শন। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের স্বরদর্শন। শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত ছন্দ ও জ্যোতিষী এগুলিকে বলা হয় বেদ, বেদাঙ্গ, বেদান্ত, ব্রহ্মবিদ্যা। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের অপশন গ বেদান্ত। উপনিষদে বেদাঙ্গগুলিকে বলা হয়েছে বিদ্যা, পরাবিদ্যা, অপরাবিদ্যা বা অবিদ্যা, নতত্ত্ববিদ্যা। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের অপশন গ অপরাবিদ্যা বা অবিদ্যা। এদের মধ্যে কোনটি বেদ নয়? ঋক, সাম, উপনিষদ, অথর্ব। এদের মধ্যে কিন্তু আমাদের অপশন গ উপনিষদ কিন্তু বেদ নয়। বেদ শব্দের অর্থ কি? বেদ শব্দের অর্থ ব্রহ্মজ্ঞান, ব্রহ্মের অস্তিত্ব, ব্রহ্মের স্বরূপ, ব্রহ্মের আলোচনা। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের অপশন ক ব্রহ্মজ্ঞান। বেদ কয়টি? 1টি, 3টি, 4টি, 2টি। বেদ কিন্তু উত্তর হয়ে যাবে আমাদের অপশন গ বেদ হচ্ছে 4টি।
ঋক, যজু, সাম ও অথর্ব এই 4টি বেদের বিভাগকর্তাকে ব্যাসদেব, গৌড়পাদ, কামদেব, গোবিন্দপাদ। উত্তর কি হয়ে যাবে? অপশান ক ব্যাসদেব। ব্যাসদেবের অপর নাম কি? ব্যাসদেব অপর নাম কিন্তু হচ্ছে বেদব্যাস। উপনিষদ শব্দটির অর্থ কি? গুরুর সামনে বসা, ব্রহ্মজ্ঞান লাভ করা, ব্রাহ্মণের জন্য গুরুর সামনে নিবিষ্ট চিত্তে বসা, গুরুর অজানা ভজনা করা। উত্তর কি হয়ে যাবে? আমাদের অপশান গ ব্রাহ্মণের জন্য গুরুর সামনে নির্বিষ্ট চিত্তে বসা। কাকে বেদান্ত বলা হয়? শারীরিক ভাষ্যকে, শ্রীভাষ্যকে, উপনিষদকে, শ্রীমদ্ ভাগবত গীতাকে। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের উপনিষদকে। মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ এগুলি কার অংশ? বেদের অংশ, উপনিষদের অংশ, ভারতীয় দর্শনের অংশ, ব্রহ্মসূত্রের অংশ। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের বেদের অংশ। বেদের মন্ত্র বা ব্রাহ্মণ অংশকে কি বলা হয়? জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড, ধর্মকাণ্ড, যজ্ঞকাণ্ড। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের অপশান খ কর্মকাণ্ড। বেদের জ্ঞানকাণ্ড কোন দুটি? আরণ্যক ও উপনিষদ, ব্রহ্ম ও ব্রাহ্মণ, উপনিষদ ও মন্ত্র, আরণ্যক ও ব্রাহ্মণ। উত্তর কিন্তু হয়ে যাবে অপশান ক আরণ্যক ও উপনিষদ। ভারতীয় দর্শনের সঙ্গে পাশ্চাত্য দর্শনের পার্থক্য কোন দিক থেকে লক্ষিত হয়? তত্ত্বের দিক থেকে, তত্ত্বের প্রকৃতির দিক থেকে, তত্ত্বের প্রয়োগের দিক থেকে, সত্যতার দিক থেকে। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের তত্ত্বের প্রয়োগের দিক থেকে। দর্শন প্রত্যয়টির অর্থ কি? দেখা, তত্ত্বের উপলব্ধি, সত্যের প্রতি অনুরাগ, জ্ঞানের প্রতি ভালোবাসা। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের তত্ত্বের উপলব্ধি। বেদের কর্মকাণ্ড কোন অংশগুলি? মন্ত্র ও ব্রাহ্মণ অংশ দুটি, মন্ত্র উপনিষদের অংশ দুটি, মন্ত্র ও সংহিতা অংশ দুটি, আরণ্যক ও ব্রাহ্মণ অংশ দুটি। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের মন্ত্র ও ব্রাহ্মণ অংশ দুটি। ভারতীয় দর্শনের সম্প্রদায়গুলিকে কয়টি ভাগে ভাগ করা যায়? 3টি ভাগে, 4টি ভাগে, 6টি ভাগে না 2টি ভাগে? উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের অপশান ঘ 2টি ভাগে। ভারতীয়রা বেদকে হেয় প্রতিপন্ন করেছে। উক্তিটি হচ্ছে সত্য, মিথ্যা, সন্দেহাতীত, সংশয়পূর্ণ। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের মিথ্যা। বৈদিক শব্দটির অর্থ কি? বেদ বিরুদ্ধ, বেদ সম্মত, সন্দেহাতীত, সংশয়পূর্ণ। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের বেদ সম্মত। অবৈদিক শব্দটির অর্থ কি? বেদ বিরুদ্ধ, বেদ অন্তর্ভুক্ত, বেদ সম্মত, বেদ নিশ্চিত। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের বেদ বিরুদ্ধ। দর্শনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফিলোজফি, ফিলোজ, সাইকোলজি, সোফিয়া। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের ফিলোজফি। দর্শন ও ফিলোজফি শব্দ দুটি হলো অসমার্থক শব্দ। দর্শনের ব্যাপ্তি ফিলোজফি অপেক্ষা কিন্তু উত্তর হয়ে যাবে আমাদের বেশি। ফিলোজফির ব্যাপ্তি দর্শন অপেক্ষা উত্তর হয়ে যাবে আমাদের কম, বেশি, সমান, কোনোটি নেই। উত্তর হয়ে যাবে আমাদের কম। দর্শনের উৎপত্তি হয়েছে বুদ্ধি থেকে, ব্যবহারিক জীবন থেকে, অভিজ্ঞতা থেকে, বিস্ময় থেকে। উত্তর হয়ে যাবে আমাদের বিস্ময় থেকে। সংকীর্ণ অর্থে দর্শন হলো অভিজ্ঞতা, দেখা, কল্পনা, বিস্ময়। উত্তর হয়ে যাবে অপশান খ দেখা। ব্যাপকতম অর্থে দর্শন হলো তত্ত্বজ্ঞান, দেখ, বিস্ময়, কল্পনা। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের তত্ত্বজ্ঞান। ফিলোসোফার শব্দটি প্রথম উল্লেখ করেন খেল, পিথাগোরাস, জেনো, অ্যারিস্টটল। পিথাগোরাস। ভারতীয় দর্শনে ক্রমবিকাশের স্তর কয়টি? 4টি, 5টি, 2টি না 6টি? উত্তর হয়ে যাবে আমাদের 4টি। ভারতীয় দর্শন চিন্তা শুরু হয় যীশুখ্রিস্টের জন্মের প্রায় 1000 বছর পরে, 2000 বছর পরে, 1000 বছর আগে, 2000 বছর আগে। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের অপশান ঘ 2000 বছর আগে। ভারতীয় দর্শনের ক্রমবিকাশের প্রথম স্তরটি হলো বৈদিক স্তর, সূত্র স্তর, মহাকাব্যিক স্তর, সাম্প্রদায়িক স্তর। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের বৈদিক স্তর। আচার্য শঙ্কর ও রামানুজের আবির্ভাব ঘটেছে যে স্তরে তা হলো মহাকাব্যিক স্তর, সম্প্রদায় স্তর, বৈদিক স্তর, সূত্র স্তর। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের সম্প্রদায় স্তর। রামায়ণ ও মহাভারত রচিত হয়েছে বৈদিক যুগে, মহাকাব্যিক যুগে, সূত্র যুগে, সম্প্রদায় যুগে। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের মহাকাব্যিক যুগে। সাহিত্য যুগের আবির্ভাব ঘটেছিল সম্প্রদায় যুগে, বৈদিক যুগে, মহাকাব্যিক যুগে, সূত্র যুগে। উত্তর হয়ে যাবে আমাদের বৈদিক যুগে। বৈদিক যুগের উপস্তর হলো 2টি, 3টি, 4টি, 5টি। উত্তর হয়ে যাবে আমাদের 3টি। ভারতীয় দর্শনের সমার্থক হলো হিন্দু দর্শন, এটি হলো সত্য, সত্য নয়, সংশয়াত্মক, শতসত্য। উত্তর কিন্তু আমাদের সত্য নয়। ভারতীয় দর্শনে যার প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় তা হলো রামায়ণ, মহাভারত, উপনিষদ, বেদ। বেদ। উত্তর কিন্তু হবে আমাদের উত্তর বেদ। যারা বেদে বিশ্বাসী তারা হলেন আস্তিক, নাস্তিক, সন্দেহবাদী, ঈশ্বরবাদী। তারা হচ্ছে আস্তিক। যারা বেদে অবিশ্বাসী করেন তাদের আস্তিক, নাস্তিক, ঈশ্বরবাদী
নিরীশ্বরবাদী বলে, তাদের কিন্তু নাস্তিক বলা হয়। ভারতীয় হিন্দু শব্দটির উদ্ভব ঘটেছে যে শব্দ থেকে, তা হলো বিন্দু, সিন্ধু, আর্য ও অনার্য। উত্তর কী হয়ে যাবে আমাদের? সিন্ধু। ভারতীয় হিন্দুদের বলা হয় আর্য, অনার্য, ধনাঢ্য, বর্ণাঢ্য। উত্তর হয়ে যাবে আমাদের আর্য। ভারতীয় দর্শনের অপর নাম কি? অনার্য দর্শন, আর্য দর্শন, মহিমা দর্শন, বর্ণ দর্শন। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের আর্য দর্শন। ভারতীয় দর্শনের অপর নাম কি? বৈদিক দর্শন, অবৈদিক দর্শন, মায়া দর্শন, সিন্ধু দর্শন। উত্তর হয়ে যাবে আমাদের বৈদিক দর্শন। ভারতীয় দর্শনকে হিন্দু দর্শন বললে তার ব্যাপ্তি বেড়ে যায়, একই থাকে, কমে যায়, এদের যে কোনো একটি উল্লেখ করা হয়েছে। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের কমে যায়। মানুষ জন্মসূত্রে দার্শনিক বিবৃতি হলো সত্য, সংশয়াত্মক, মিথ্যা, কোনোটি নয়। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের সত্য। সংকীর্ণ অর্থে দর্শন শব্দের অর্থ হল উপলব্ধি, দেখা, অনুমান বা শব্দ। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের দেখা। ব্যাপকতম অর্থে দর্শন শব্দের অর্থ হলে উপলব্ধি, দেখা, বিচার, আলোচনা। উত্তর হয়ে যাবে আমাদের উপলব্ধি। ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি হলো অনুদার, উদার, সংকীর্ণ, আত্মসাৎমূলক। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের উদার। ভারতীয় দর্শনের ক্রমবিকাশের শেষ স্তরটি হলো বৈদিক স্তর, ব্রাহ্মণ্য স্তর, অবৈদিক স্তর, সম্প্রদায় স্তর। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের সম্প্রদায় স্তর। ঈশ্বরে বিশ্বাসী হলে আস্তিক হবে, এরূপ বিষয়টি হলো যথার্থ, অযথার্থ, সংশয়পূর্ণ, সত্য। উত্তর হয়ে যাবে আমাদের অযথার্থ। ভারতীয় দর্শন হলো ভারতে বসবাসকারী ভারতীয়দের দর্শন। হিন্দু দর্শন, আর্য দর্শন, ভারতের প্রচলিত দর্শন। উত্তর কিন্তু হচ্ছে আমাদের ভারতে বসবাসকারী ভারতীয়দের দর্শন। দর্শন শব্দটির অর্থ কি? দেখা, সত্যের প্রতি অনুরাগ, সত্য উপলব্ধি, জ্ঞানের প্রতি ভালোবাসা। উত্তর হয়ে যাবে সত্য উপলব্ধি করা। ফিলোজফি শব্দটির অর্থ কি? সত্যের প্রতি অনুরাগ, তত্ত্ব দর্শন, সত্য দর্শন, জীবনের উপলব্ধি। উত্তর হয়ে যাবে আমাদের সত্যের প্রতি অনুরাগ। তো এই যে আমি তোমাদের এই প্রশ্নগুলি দিয়ে দিলাম, এই প্রশ্নগুলি কিন্তু যারা এবছর বা যারা 11 বা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমরা জানো তোমাদের যে সেমিস্টার অনুযায়ী পরীক্ষা হবে এবং সিলেবাস তোমাদের সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। তো সেই নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলি কিন্তু আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দিলাম। এবং প্রথম সেমিস্টারে তোমাদের শুধুমাত্র এমসিকিউ এর পরীক্ষা হবে। তো তাই আমি তোমাদের যে ফিলোজফি বা দর্শন যে প্রথম অধ্যায়, দর্শন শব্দের অর্থ, সেই অধ্যায় থেকে আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমি তোমাদের দিয়ে দিলাম। তো একাদশ শ্রেণী বা উচ্চ মাধ্যমিক নতুন সিলেবাস অনুযায়ী সমস্ত বিষয়ে নোটস ও সাজেশন পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। তাতে তোমাদের কাছে সমস্ত ভিডিও সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। ধন্যবাদ।